হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজ আমি একটা তোমাদের সামনে নতুন রেসিপি নিয়ে এসেছি। এই ঘরে খুব সামান্য উপকরণ সকলেরই থাকে, সেই রকমই আমি একটা উপকরণ নিয়ে এসেছি। প্রথমে আমি একটা জারের মধ্যে একটা বাটিতে 2 কাপ আটা নিলাম, একদম প্লেন আটা। তার মধ্যে স্বাদ মতো নুন নিলাম, নিয়ে একটু সাদা তেল দিলাম, দিয়ে ভালো করে ময়াম দিলাম, দিয়ে তারপর ঈষৎ উষ্ণ জল দিয়ে সেটাকে ভালো করে মেখে কিছুটা সময় আমি ঢেকে রেখে দিলাম। এরপরে আমি একটা কড়াতে কিছুটা সাদা তেল দিলাম, আর আমি আগে থেকেই কিছুটা আলু সেদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম। তার পাশাপাশি কিছুটা পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি এবং ধনেপাতা কুচিও পাশাপাশি রেখে দিয়েছিলাম। এরপর তেলটা গরম হওয়ার পরে আমি একটু সাদা জিরে ফোড়ন দিলাম, দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি দিলাম। একটু ভাজা ভাজা হতেই তার মধ্যে একটু লঙ্কা কুচি দিলাম, দিয়ে লঙ্কা কুচি দেওয়ার পরে হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো এবং জিরের গুঁড়ো দিয়ে একটু ভালো করে কষিয়ে নিলাম। নিয়ে তারপরেই সেখানে আমি সেদ্ধ আলুটা আমি দিয়ে দিলাম। দিয়ে কিছুটা পর কষানো হয়ে যাওয়ার পরে মাখার মতন হয়ে গেল, তখন আমি ধনেপাতা দিলাম, দিয়ে তারপরে আমি সেটাকে একটু বন্ধ করে রাখলাম। এরপরে আমি ওই মাখা আটা থেকে কয়েকটা লেচি বানিয়ে নিলাম। লেচিগুলো একদমই নর্মাল হবে, না বড় না ছোট, যার ফলে কি হলো, রুটিটা খুব সাইজ মতো হবে। কয়েকটা রুটি আমি ময়দা দিয়ে বেলে নিলাম। বেলে রাখা রুটিগুলোকে আমি একটু হালকা এপাশ ওপাশ করে ভেজে নিলাম। ভাজা রুটিগুলোর মধ্যে একটা সাইড করে আমি আলুর পুর দিলাম এবং তার মধ্যে সেদ্ধ ডিম গ্রেট করে দিলাম। এইভাবে বেশ কয়েকটা রুটিকে আমি সেইভাবে তৈরি করে রাখলাম। ওইভাবে তৈরি করে রাখা রুটিগুলোকে এবার আমি তাওয়াতে করে হালকা তেল দিয়ে ভেজে নিলাম, হালকা হালকা করে ভেজে নিলাম, ভেজে নিয়ে রাখলাম এবং এরপরেই আমি সেগুলোকে সার্ভ করতে পারলাম। একটু পাশে সস দিয়ে দিলাম, খেতে খুবই ভালো লাগে। এইভাবে তোমরাও একটু চেষ্টা করে দেখতে পারো। ঘরের খুব সামান্য উপকরণ দিয়ে এটা হয়ে যায়। সকালের টিফিন বা রাতের ডিনারের পক্ষেও এটা খুব ভালো।